এসেছি, সবাই মিলে আমরাও গাইব, সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে। না না, অ্যান্টেনা সোজা করা যাবে কি? বলছে অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ঝিরঝির করবে। এখন ঝিরঝির করবে, পরিষ্কার হবে তো। তাহলে বাহুরূপ অ্যান্টেনা যত সোজা হবে, হৃদয় রূপ টিভিতে তত আমার গোবিন্দের ছবি পরিষ্কার হবে। তাই বাহু তুলে বাহু তুলে চলো রে মন, চলো রে বৃন্দাবনে। সবাই চলো, সবাই মিলে দুটি বাহু তোলো দেখি প্রত্যেকে, বাহ একসঙ্গে হাতে তালি দেবে কেমন? চলো প্রেম সে একটু উলুধ্বনি, উলুধ্বনি। কৃষ্ণ বলে সবাই মিলে সবাই বলো, চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নেই কোনো ক্লান্তি, বলো বলো, এ নামে আছে শুধু বলো বলো, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো, এ নামে খোঁড়া হেঁটে চলে, চলে রে এ নামে পোবা কথা বলে। বলে বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবায় কথা বলে। বদন ভরে এই নামে গাও, তোমরা বদলে ভরে এই নামে গাও, বদন ভরে তোমরা এই নামে গাও। তোমরা বদলে ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা তোমরা সবাই হরিনাম গাইতে পারো তো? আমার সঙ্গে গাইবে, আমি আগে গাইবো, আমার শুনে সবাই গাইবে। চলো শুরু করি। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে আস্তে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা মায়েরা একটা কথা জিজ্ঞেস করবো, কি রাগ করবেনি তো? আচ্ছা বলি তাহলে। আচ্ছা মায়েরা তো আস্তে, তোমাদের এই পাড়াতে ওই শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয়? হয়? শাশুড়ি বৌমা যখন ঝগড়া হয় দেখবে, মানে বুড়ি শাশুড়ি মা যদি 220 হয়, বৌমা হয় 440, মানে ডবল পাওয়ার। না না, ঝগড়ার সময় যে গলার জোরটা বেরোয়, ওটা যদি এখন হরিনাম গাওয়ার সময় বের করো, তাতে তোমাদের লাভ হবে না লস হবে? লস হবে, লস লস হবে, লস। লাভ হবে তো? লাভ হবে। তাহলে আরেকটু জোরে গাইবে তো? চলো। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে সুন্দর সুন্দর, বাহ এই তো, তবে দারুণ। এবার সবাই মিলে দুটি বাহু তোলো তো দেখি, যারা যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো সবাইকে বলছি বাহ। একটু এবার আমরা হেলে দুলে গাইবো কেমন? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম উলুধ্বনি উলুধ্বনি। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কৃষ্ণ হরে হরে, রাম হরি রাম 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 হরে হরে। বলি একবার জগন্নাথ দেব কি জয়, বলভদ্র জিউ কি জয়, সুভদ্রা মাই কি জয়। ভগবানের দেখা পেলে কি? না না, ভগবানের দেখা পেয়ে গেছে। বলছে ভগবানের দেখা পাওয়া অত সোজা কথা নয়, অনেক তেল খড় পোড়াতে হবে, তারপর কৃষ্ণ কৃপা লাভ করা যায়।
অপরাধ নেবেন না। আপনি মনে মনে চিন্তা করলেন যে একেবারে তোমার বাড়ির সামনে বিরাট বড় করে মার্বেল পাথর টাথর বসিয়ে বিরাট বড় করে একটা মন্দির করে ফেলেছো বলে তোমার বাড়িতে যত ঠাকুর দেবতা এসেছে, আর আমাদের বাড়িতে মন্দির নেই বলে আমাদের বাড়ি থেকে ঠাকুর দেবতা আসবেনি গো। মনে রাখবেন, মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষকে জন্ম দেবার সময় ভগবান একটা করে ফ্রি অফ কস্টে মন্দির দিয়ে তারপর পাঠিয়েছে। সেই মন্দিরটা আমাদের কোথায় আছে জোরে বলো? হৃদয় মন্দির বা মনো মন্দির, তাই তো? আচ্ছা, তাহলে হৃদয়টা যদি মন্দির হয় তাহলে এই মন্দিরে ঠাকুর দেবতা আছে তো নাকি? আচ্ছা, এই ঠাকুরগুলোকে তোমরা পুজো করো? বলে মারাত্মক লেভেলের পুজো করি। এই পাথরের মন্দিরে যেসব ঠাকুর দেবতা গুলো আছে এগুলোকে কি করে পূজা করি? বলে কেন গোছা গোছা ধূপ জেলে পূজা করি। কি ধূপ দিয়ে পূজা করি না? আচ্ছা, এবার বলো তো বাবা ঠাকুর দেখি, তাহলে হৃদয় মন্দিরে যেসব ঠাকুর দেবতা গুলো আছে এগুলোকে কি করে পুজো করো? বলে কেন বান্ডিল বান্ডিল বিড়ি জেলে। সোনা বাবা রাগ করিস না যেন, রাধে। কথাটা কিন্তু বাজে কথা একদম নয়। কিরে বাবা বল? হ্যাঁ, বলছে দুটোই তো ধোঁয়া, ওটাও ধোঁয়া আর এটাও ধোঁয়া, শুধু কোয়ালিটিটা একটু আলাদা। রাধে। সবার ক্ষেত্রে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি একটাই কথা বলে যাব, নিজেদের জীবনের ব্যালেন্সটাকে ঠিক রাখা শিখতে হবে। বলছে যে যার জীবনে ব্যালেন্স নেই তার জীবনটা কিন্তু জীবন নয়। বাবা ঠাকুর আপনারা আমাকে এখন প্রশ্ন করবেন ছোট করে বাজা, যে বাবা ব্যালেন্স বলতে তুমি কি বোঝাতে চাইছো? ব্যালেন্স বলতে আমি এটাই বোঝাতে চাইছি, বাবা ঠাকুর তুমি যেমন তোমার একটা পকেটে মোবাইল ফোনটাকে রেখে দিয়েছো, রাখো, তাতে অসুবিধা নেই, কিন্তু তার পাশের পকেটে একটা ছোট্ট গীতা কিনে রেখে দাও, তবেই তো তোমাদের জীবনের ব্যালেন্সটা দাড়ি পাল্লায় সমান সমান হয়ে যায়। আছে তুমি সপ্তাহে একদিন রবিবার পরিবারকে দুপুরবেলা নিয়ে বসে ভালো করে মাছ মাংস খাচ্ছ, আরো বেশি করে খেয়ে যাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তার পরের সপ্তাহে রবিবার তোমাদের পাড়ার এই মন্দিরে এসে একটু প্রসাদ পাও, তবেই তো তোমাদের জীবনের ব্যালেন্সটা দাড়ি পাল্লায় সমান সমান হয়ে যাবে। মাসে একবার করে তুমি পরিবারকে নিয়ে দীঘা, মন্দারমণি, বকখালি বেড়াতে যাচ্ছ, যাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তার পরের মাসে একটু পরিবারকে নিয়ে নবদ্বীপ, মায়াপুর, ইস্কন থেকে ঘুরে এসো, তবেই তো তোমাদের জীবনে ব্যালেন্সটা দাড়ি পাল্লায় সমান সমান। একটা কথা জেনে রাখবে মাসে, বলছে তুমি নিজের ধর্মে মরবে ভালো, কিন্তু পরের ধর্মে যাওয়াটা ভয়াবহ। আছে এই কারণেই আমি এতগুলো কথা এখন বলতে শুরু করলাম, কারণ একটু বিচার করে দেখুন তো মায়েরা, এটাই তো হচ্ছে সনাতন ধর্ম, এত সুন্দর ধর্ম, এই ধর্মটাকে ছেড়ে দিয়ে আমাদের কিছু কিছু সনাতনী মায়েরা কোথায় চলে যাচ্ছে জোরে বলো? বলে যিশু দাদার ল্যাস ধরে টানাটানি করতেছে। আচ্ছা, তোমাদের পাড়ায় ওরা মিটিং টিটিং করতে আসে? এদিকে আসে? ওরে বাপ রে বাপ, ওদের আবার ব্রেন ওয়াশ করার ভালো কায়দা আছে রে মা। এসি সনাতনী মায়েদেরকে বলছে, কি বলছে জানো? যে মা একবার যিশু দাদার দলে নামটা লেখাও। আরে চিন্তা করছো কেন? তোমার এই একতলাটাকে আমরা এসে দোতলা করে দেবো। এই তুমি কি করছো? লোভে পড়ে বা সুরসুর করে ওদিকে চলে যাচ্ছ। আবার কি বলছে জানো? শোনো মা, একবার যিশু দাদার নাম করে হাতে 3টে তালি মারো, দেখবে তোমার কোমরের পুরানো ব্যথাটা ভালো হয়ে গেছে। এই তুমি কি করলে? সত্যি যিশু দাদার নাম করে হাতে 3টে তালি মারলে, তবুও দেখা গেল রাত্রিবেলা ঘুমাবার সময় প্যারাসিটামল 650 খেয়ে ঘুমোয়। তাহলে তোমাদের লাভটা কি হলো? মনে রাখবেন, মাথায় রাখবেন, আসলে ওদের ধান্দাটা কি জানেন? সনাতন ধর্মটাকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দেয়া যায়। কিছু কিছু দুষ্কৃতীরা বাবা ঠাকুর আজকের দিনে কাছা সেটে নেমেছে যে সনাতন ধর্মটাকে কিভাবে এই পৃথিবী থেকে সরিয়ে দেয়া যায়। আপনাদের চরণে ধরে একটাই কথা আমি বলে যাব, আর যাই করেন মা, ও সব বাজে প্রলোভনে আপনারা কোনোদিনের জন্য কান দেবেন না। আপনারা বড় ভাগ্যবান, কেন জানেন? আপনারা সনাতন ধর্মের মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। আর এই সনাতন কথার অর্থ হচ্ছে অতি প্রাচীন। আর আমাদের এই ধর্মটা যদি না প্রাচীন হবে, বাবা ঠাকুর একটু আমার দিকে তাকাবে, আমি এখন একটা প্রমাণ দিচ্ছি। দেখবে আমরা যখন আদালতে যাই, মানে কাঠগোড়ায় দাঁড়াবার আগে একটা লাল কাপড়ে বাঁধা বই নিয়ে তোমার হাতে ধরিয়ে দেওয়া হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা বাবা শোনো, ওটা কি ধরায় জোরে বলো? গীতা। আচ্ছা, কোন আদালতে দেখেছো যে গীতার পরিবর্তে কোরআন, হাদিস বা বাইবেল নিয়ে তোমার হাতে দিয়েছে? দেওয়া হয়েছে?
বলছে তুমি যে ধর্মেরই মানুষ যাও না কেন ভাই, গীতা স্পর্শ করে তারপরে কাঠগোড়ায় দাঁড়ানো চাই। তাহলে এ থেকে কি শিক্ষা পেলাম? সনাতন ধর্ম চির সত্য, চির আদি ছিল, আছে, যুগ যুগ ধরে থাকবে। আসলে ব্যাপারটা কি জানেন মায়েরা, আমি এই কথাগুলো প্রত্যেকটা হরিবাসরে চিৎকার করে করে গলা ফাটিয়ে ফাটিয়ে প্রচার করছি, কিন্তু বিচার করবেন, আচ্ছা আমার এই কথাগুলো শুনে কি কোনো কাজের কাজ হচ্ছে? আমার তো মনে হয় যে কিচ্ছু কাজের কাজ হয়নি। যদি কাজের কাজ হতো বাবা ঠাকুর, আজকের ডেটে যেটা সব থেকে লজ্জাজনক ব্যাপার কি জানেন, আমাদের হিন্দু সনাতনের ভগবানকে নিয়ে আজকের ডেটে যত রাজনীতি পলিটিক্স পার্টির মতো বিজনেস শুরু হয়ে গেছে। মিলিয়ে নেবেন আমার কথাগুলো, দেখবেন সনাতনীদের ভগবানকে নিয়ে যত রাজনীতি হচ্ছে। যদি বলো বাবা এত বড় কথা তুমি আসলে কেন বলছো, এই কারণেই বলছি, যদি কোনো আমার ভক্তকে আমি এখন শিক্ষা দিই যে বাবা দিনন্তে একবার নারায়ণের নাম করবি, দিনন্তে একবার আমার প্রভু রামচন্দ্রের নাম নিবি, দিনন্তে একবার হা কৃষ্ণ হা গুরু বলে চিৎকার করবি, সঙ্গে সঙ্গে আমার ভক্তমায় কি বলছে জানেন, যে আচ্ছা বাবা ঠাকুর আপনি যে এক্ষুনি বললেন যে দিনন্তে একবার প্রভু রামচন্দ্রের নাম করবি, আচ্ছা আপনি গ্যারান্টি দিয়ে বলুন তো আজকালকার দিনে রাস্তাঘাটে যেখানে সেখানে কি জয় শ্রীরাম বলা যাবে? বলে কেন? বলে জয় শ্রীরাম বলেছো তো ধোলাই খেয়ে ডায়মন্ড হারবার হসপিটালে ভর্তি হয়েছে। লজ্জা করে না? তোমার ভগবান রামচন্দ্র, তার নাম তুমি নেবে নাকি বিধর্মীরা নেবে? একটা কথা কান খুলে শুনে রেখে দাও সনাতনী ভাই, যে ব্যক্তি তোমাকে বলবে যে জয় শ্রীরাম বললে পার্টিগত কথা, সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরের মুখ দেখবেন, তবু সেই ব্যক্তির কোনোদিনের জন্য মুখ দেখবেন না। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটা কথা মনে রাখবে মায়েরা, রাম হলো তোমার ভগবান, রাম হলো আমার ভগবান, রাম হলো হিন্দুর ভগবান, রাম হলো সনাতনীর ভগবান। তাই শোনো, তুমি বলবে রাম, তুমি বলবে কৃষ্ণ, তুমি বলবে রাধা, এতে যতই তোমাদের আসুক শত শত বাধা। তাই চলুন আজকে আমরা এখানে প্রত্যেকে সনাতনী সবাই মিলে দুটি বাহু তুলবো, চিৎকার করে একসঙ্গে একবার বলবো সবাই, বলিয়ে প্রভু রামচন্দ্র ভগবান কি, বলিয়ে প্রভু রামচন্দ্র ভগবান কি, জগন্নাথ বলভদ্র সুভদ্রা মাই কি, বলিয়ে নিতাই পাগল করা গৌর সুন্দর কি। ভালো লাগছে তো নাকি? আচ্ছা বেশ চল। আজকে বাবা ঠাকুর সেই ভগবানের নাম ওদিকে বিনা যন্ত্র বাজাতে বাজাতে গাইছে। কে গাইছে? বাহ, দারুণ শুনছো তোমরা। ওদিকে বাবা ঠাকুর দেবশ্রী নারদ আজকে হরিনামটা গাইতে গাইতে আবার বন্ধ করলেন। যখনই না হরিনামটাকে বন্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে আজকে ইন্দ্রদেব এসে বলছে, নারদ সারা রাত তো হরিনাম করলে গো, বলো তোমায় দক্ষিণা স্বরূপ কি দিতে হবে? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নারদ ঋষি কি বললো জানেন? ইন্দ্রদেব আমাকে দক্ষিণা স্বরূপ কিছু দিতে হবে না, আপনি শুধু আমাকে এটাই আশীর্বাদ করুন, শুধু এ জনম বলে নয়, জনম জনম ধরে আমি যেন গোবিন্দের চরণের দাস হয়ে থাকতে। কত সুন্দর কথা বলুন তো। এই কথাটা শুধু নারদের নয়, তোমরাও ঠাকুরের কাছে গিয়ে জানাবে, এটা দাও ওটা দাও বলে চাইবে না, বলছে চাইলে জানা পাবে, না চাইলে তার থেকে দ্বিগুণ বেশি পাবে। ওই জন্য একটা সুন্দর শ্যামা সঙ্গীত গান আছে না, আস্তে গানটা একটু ছোট্ট করে গাইবো, গানের কথাগুলো একটু অনুভব করো, খুব অপূর্ব একটি সঙ্গীত, সুন্দর একটি গান। চলো। আহা চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সার নাই মাগো, দুবেলা যেন পাই মাকে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে। এই গানটার আগে শুনেছো তোমরা? সবার পরিচিত একটা গান, কালী পূজা হলে মাইকে বাজে, তাই না? গান শুনলে কি হবে, গানের মানেগুলো কোনোদিনও বুঝুন। এ তো বাবা ঠাকুর আর তোমার আমার লেখা গান নয়, এগুলো হচ্ছে সাধকদের লেখা গান।
আর এই গানের সঙ্গে আজকালকার দিনে বাজারে যেসব গানগুলো বেরোচ্ছে এগুলোকে যেন গুলিয়ে ফেলো। আজকালকার দিনে যেসব গান আসছে কোনো মাথা মুন্ডু আছে বাবা? কোনো মাথা মুন্ডু নেই। কিছুদিন আগে একটা গান খুব বাজারে বাজছিল না, কি কাঁচা বাদাম নাকি? আচ্ছা এখন আর কাঁচা বাদাম ওনাকে খুঁজে পাও? বলে এখন ভাজা বাদামও পাবেনি, শুধু পচা বাদাম পাবে। হ্যাঁ, মনে রাখবে, মাথায় রাখবে, এমন একটা গান শোনো যে গানটা শুনে যেন হৃদয়টা তোমার শীতল হয়ে যায়। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে যে প্রেম আছে। বাহ, এই গানগুলোর কথা একটু ভাবেন তো। আধুনিক সঙ্গীত শিল্পীগুলো চলে গেছে গো, তাদের গানগুলো অমর হয়ে আছে। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। বাহ বাহ, সদ্যেহ মান্না দে, শ্যামল মিত্র, কিশোরজি, এরা বাবা চলে গেছে, গানগুলো অমর হয়ে আছে আজ। কুমার শানু এই কিশোরজিকে শ্রদ্ধা জ্ঞাপন করবে বলে সুন্দর সুরে সুন্দর কথা একটা গান গিয়েছে। আমি এক লাইন গানটা গাওয়ার চেষ্টা করছি, আপনারা গানের কথাগুলো একটু শুনুন। কি সুন্দর গানের কথা। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমে কত মিলনের আনন্দ, বিরহের বেদনা, মানুষকে করলে না। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আছে কীর্তনের মধ্যে এক লাইন আধুনিক গাইলাম বলে অনেকের মনে এখন প্রশ্ন আসছে, বাবা হরিনাম গাইতে সে আধুনিক গান গাইছে? মনে রাখবেন, মাথায় রাখবেন, এই কারণেই এক লাইন আধুনিক গান গাইলাম, আপনাদেরকে বোঝাবো। আচ্ছা এই যে গানটা আপনারা এক লাইন শুনলেন, আচ্ছা এই গানটার মধ্যে কোনো খারাপ ভাষা পেয়েছো বাবা? কোনো খারাপ কথা পেয়েছো? এটাই তো আধুনিক সঙ্গীত, যেটা শুনলে হৃদয় শীতল হয়ে যায়। আর তেমনি হলো বাবা এই শ্যামা সঙ্গীত। গানের পরের লাইনটা শুনুন, কি সুন্দর গানের কথা বলছে, অপূর্ব গান। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, আমি পাই জনতায় ঘর জোড়াতে মা। মাটির ঘরে বাসে খুঁটি মা, পাই যেন মা ঘর জোগাতে। সাধকের কোনো লোভ আছে? বলছে মা কালী আমার তো মাটির কুড়ে ঘর, বাঁশের খুঁটি, কৃপা করিস মা, বছরে বছরে ওপরে যেন খড়টাকে ছাইতে পারে, আর কিছু লাগবে না। এরাই তো সাধক, কোনো লোভ নেই এদের। লোভ তো আছে তোমার আমার, তাই না? লোভ আছে তোমার আমার, সাধুদের কোনোদিন লোভ থাকে না। হ্যাঁ, আর এই পৃথিবীতে সাধু সন্ন্যাসী আছে বলে হয়তো আজকের দিনে আমরা এখনো পর্যন্ত টিকে আছি। যেদিন সাধু সন্ন্যাসী সৎ মানুষ পৃথিবী থেকে চলে যাবে, সেদিন না চাইতে দেবে এমন, এই কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল না, এদিকে হয়েছিল তো, দেখবে সেদিন এমন ভূমিকম্প হবে 1 সেকেন্ডে সব ছবি হয়ে যায়। কি মাটির ঘর বাঁশের খুঁটি মা, জয় মা আমি পাই জনতায় মাটির ঘরে বাসের খুঁটি মা, পাই যেন মা ঘর জোগাতে। আমার মাটির ঘর সোনার ঘর মা, মাটির ঘরে সোনার ঘর মা, ও মা পাই জনতায় রাজা হতে রাজা আমার সাথ নাই মাগো, দুবেলা যেন পাইবা খেতে চাই না মাগো রাজা হরি 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 মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে। বলি একবার রাধা রমন জিউ কি, বলি একবার কানাইয়া লাল কি। নারদ দক্ষিণাটা পেল কি? না না, নারদ দক্ষিণা পেয়ে গেছে, তাহলে তোমরা জয় দিলে কেন? আস্তে এই যে আমার দিকে তাকে, অবশেষে আজকে দেবরাজ ইন্দ্র কি করেছে জানো? একটা ফুল নিয়ে এসে দেবর্ষী নারদের হাতে দিয়েছে।
নারদ তো ফুলটাকে দেখে মাথায় হাত পড়ে গেছে, বলে হ্যাঁ গো, সারা রাত্রি হরিনাম গিয়ে লাস্টে আমাকে একটা ফুল নিয়ে হাতে ধরিয়ে দিয়েছো। ইন্দ্রদেব বলছে দেখো নারদ, এই পুষ্পটা তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এই পুষ্পটা হলো একটা অমূল্য সম্পদ। নারদ বলছে কি হে বলছো তুমি, একটা সামান্য পুষ্প তোমার কাছে অমূল্য সম্পদ হয়ে গেল? এই ফুলটার মধ্যে কি এমন আছে, কি কোত্থেকে পেয়েছো তুমি, এর নামই বা কি, আমাকে একটু বলো তাহলে। এই যে বাবা ঠাকুর মায়েরা আমার দিকে ডাকো, এই জায়গাটা মন দিয়ে শোনো। ইন্দ্রদেব শুরু করলে এবার সেই পুষ্পের রহস্য বার করতে। হ্যাঁ বলছে এই পুষ্পটাকে কোথা থেকে পেয়েছি জানো? তবে শোনো, সেই সমুদ্র মন্থন কালে একদিকে অসুররাজ, একদিকে দেবতারা অষ্টনাগকে রশি বেষ্টন করে টানাটানি করছে। সমুদ্র থেকে অমূল্য অমূল্য সম্পদ, অমূল্য অমূল্য ভাণ্ড উঠে এসেছে। তার মধ্য থেকে সমুদ্র মন্থন কালে উঠে এসেছিল একটা বৃক্ষ, যে বৃক্ষটাকে ইন্দ্রদেব বলল এটাকে আমি আমার প্রাসাদে নিয়ে যাব। এই বলে দেবরাজ ইন্দ্র সমুদ্র মন্থন থেকে সেই বৃক্ষটাকে প্রাসাদে এসে রোপণ করলো। ধীরে 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 বৃক্ষটা বড় হতে শুরু করলো। এবার অবশেষে সেই বৃক্ষ থেকে পুষ্প ফুটতে শুরু করলো। আর সেই পুষ্পকে পেরে নিয়ে এসে দেবরাজ ইন্দ্র আজকে দক্ষিণা স্বরূপ নারদ ঋষিকে দান করল। আর সেই পুষ্পটার কি নাম দেওয়া হলো জোরে বলো? হ্যাঁ বাহ, দারুণ শুনছো, পারিজাত পুষ্প। চলো তাহলে এবার বুঝতে পারলে আমি লীলাপারম্ভে কি বলেছিলাম? এই পারিজাত পুষ্প হলো অমূল্য সম্পদ। কেন এবার বুঝতে পারছো? না কোথা থেকে পাওয়া গেল? হ্যাঁ, সমুদ্র মন্থন থেকে। বাহ বাহ। নারদ ঋষি মনে মনে চিন্তা করছে যে সর্বনাশ, সমুদ্র মন্থন থেকে ইন্দ্র নিয়ে এসেছি পারিজাত পুষ্পকে, আর সেটা আমাকে দান করলো। আমার মতো অধমের কি কোনো ক্ষমতা আছে যে এই অমূল্য রত্নটাকে আমি আমার কাছে রাখবো কি করে? এই হঠাৎ করে নারদের মনে পড়ে গেল প্রাণ গোবিন্দের কথা। বলে আমি এক কাজ করি, এটাকে আমি আমার কাছে রাখবো না, আমি এক কাজ করি, এই পারিজাত পুষ্পটাকে আমি গোবিন্দের চরণে অঞ্জলি দিয়ে দেবো। কিন্তু সবই ঠিক আছে, এখন ভগবানকে পাবে কোথায়? ভগবান ওদিকে কোথায় লীলা করছে জোরে বলো? কোন রাজপ্রাসাদ? হ্যাঁ, দেখি কেমন শুনছো তোমরা। যেখানে তার একটা রানী মান করে বসে আছে। কি নাম বলেছিলাম? দ্বারকা। বাহ, খুব সুন্দর। ওই দ্বারকা রাজপ্রাসাদে কৃষ্ণ আছে। বলে তাহলে দ্বারকায় যাই, গিয়ে পারিজাত পুষ্পটা ভগবানকে অঞ্জলি করি। এই বলে এবারে নারদ বীণাটি বাজাইয়া আজকে নারদ ঋষি চলেছে দ্বারকা ভবনে। দ্বারকা ভবনে কৃষ্ণ নামে গাইতে গাইতে দেখো যেন তার বড় আনন্দিত মন। আনন্দিত আই নারদ চলেছে এবার বীণা যন্ত্র বাজাতে বাজাতে পারিজাত পুষ্প নিয়ে। নারদ বীণাটি বাজাইয়া হরি গুণ গাইয়া চলিলেন দ্বারকা ভবনে। হরি 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 গুণ গাইয়া চলছেন দ্বারকা নগরে। নারদ বীণা যন্ত্রটি বাজাইতে বাজাইতে বদনে গাইছে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম। যে কৃষ্ণ নাম শুনে আজ আকাশ বাতাস সবাই যেন আজকে আনন্দিত হয়ে যায়। আজকে শুধু আকাশ বাতাস নয়, তোমরাও যেখানে এসেছো প্রত্যেকে দুটি বাহু তোলো দেখি। মায়েরা বাবারা, বাহ বাহ, আমরা একসাথে হাতে তালি দেবো, কেমন? দেখি সবাই মিলে প্রেম সে হাতে তালি করো দেখি, প্রেম সে একসঙ্গে। বাহ, উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া। কেমন হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া। দেখো হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া। কেমন হরি হরি বলিয়া দুটি বাহু তুলিয়া। চলিলেন দ্বারকা ভবনে। বীণাটি বাজাইয়া হরি
হরি বলিয়া চলিলেন দ্বারকা নগরে। উলুধ্বনি বাজাইয়া হরি গুণ গাইয়া হরি 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 চলছেন দ্বারকা নগরে, চলছেন দ্বারকা নগরে। হ্যাঁ বলি একবার, দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, বলি একবার রাজা কৃষ্ণচন্দ্র কি। কিন্তু এখন সন্ধ্যেবেলা তুমি এখানে শুয়ে আছো, ব্যাপারটা কি? না না সবই ঠিক আছে, তুমি এখন এখানে এসেছোটা কি করতে? আস্তে, কি করতে এসেছো বলো, বলো কি করতে এসেছো? তোকে আমি বলিও নি, তুই শুয়ে পড়, যেমন শুয়েছিলি শুয়ে থাক। রাধে, আস্তে চলো। আজকে নারদ ঋষি কি করলো, দ্বারকার রাজপ্রাসাদে এসে হাজির হয়েছে। নারদকে দেখা মাত্রই তো ভগবান জিজ্ঞেস করছে কি ব্যাপার, এখন তোমার আগমনের হেতু কি নারদ? নারদ তখন করজোরে প্রণাম জানিয়ে বলল, হে কেশব, আমি দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদে হরিনাম গাইতে গেছিলাম। আস্তে, আমার কীর্তনে সন্তুষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র সমুদ্র মন্থন থেকে তুলে আনা এই অমূল্য সম্পদ পারিজাত পুষ্পটা আমাকে দক্ষিণা স্বরূপ দান করেছে। আমি মনে মনে চিন্তা করলাম যে এটা কি আমার কাছে মানায়, ওই জন্য এসেছি প্রভু তোমার চরণে পারিজাত পুষ্পটাকে আমি অঞ্জলি দেব বলে। এই বলে এবার কি করলো নারদ ঋষি, গোবিন্দের চরণে পারিজাত পুষ্পটাকে অঞ্জলি দিচ্ছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত্য রাধা কান্ত নমস্তুতে। তাই গৌরবানন্দে হরি বল হরি বল হরি বল। এই নারদ ঋষি কি করলো, গোবিন্দের চরণে পারিজাত পুষ্পটাকে অঞ্জলি দিল, দিয়ে পুনরায় আবার দেবশ্রী নারদ বিদায়। নারদ যখন বিদায় নিয়েছে, আচ্ছা লীলা পারবে আমি প্রশ্ন রেখেছিলাম তো যে ভগবান এই পারিজাত পুষ্পটাকে প্রথম কোথা থেকে পেয়েছিল, কি গো বলো? তাহলে উত্তরটা আশা করি পেয়েছো তো। এই পারিজাত পুষ্প প্রথম কোথায় ছিল? সমুদ্র মন্থনে। সেখান থেকে গেল ইন্দ্রের ভবনে, ইন্দ্র দক্ষিণা স্বরূপ দান করলো দেবর্ষী নারদকে, আর দেবর্ষী নারদ কাকে দিল? গোবিন্দের চরণে। গোবিন্দ এবার মনে মনে চিন্তা করছে যে সর্বনাশ, নারদ বলে গেল যে ইন্দ্ররাজার প্রাসাদ থেকে এটাকে পাওয়া গেছে, দেবরাজ ইন্দ্র নাকি সমুদ্র মন্থন থেকে এই পারিজাত পুষ্পটাকে পেয়েছে। আর এত সুন্দর অমূল্য সম্পদ, এই পুষ্পটা কি আমার চরণে এইভাবে শুকায় গেলে হবে? এই বিষয় যে আমি আর আগে কখনো খুঁজলেও পাবো না, এটাকে নষ্ট করলে হবে না। কি করা যায়, কি করা যায়? বলে যার ওদের কাছে গচ্ছিত রাখতে হবে, তার কাছে আমি এটাকে জমা রাখি। এই মনে পড়ে গেল দ্বারকা রাজ। আচ্ছা দ্বারকায় ভগবানের কটা রানী আছে? দুটো রানী। এই মনে পড়ে গেল ভগবানের সেই প্রিয় ভালোবাসার রানীটার কথা। আচ্ছা দ্বারকা রাজপ্রাসাদে কৃষ্ণ সব থেকে কোন রানীটাকে ভালোবাসতেন, তার নাম কি? রাধা দ্বারকায় আসবে কি করে? ভেবে চিন্তে বলো, কি নাম হতে পারে? রুক্মিণী। কি নাম বললাম? মনে রাখবে নামটা। রুক্মিণীকে দ্বারকায় ভগবান সব থেকে বেশি ভালোবাসতেন, তাই এই রুক্মিণীর কথা মনে পড়ে গেল। বলে আমি এক কাজ করি, এই পারিজাত পুষ্পটাকে গিয়ে এখন আমি রুক্মিণীকে উপহার করে দিই। আই কি করলো, এবার রুক্মিণীর কাছে গিয়ে পারিজাত পুষ্পটা দিয়েছে। রুক্মিণী তো দেখা মাত্রই বলছে, বধূ তুমি আমাকে এটা ভালোবেসে উপহার করলে বধূ। রুক্মিণী যত্ন করে রেখে দিও, সমুদ্র মন্থন থেকে পাওয়া গেছে, নষ্ট করে ফেলো না জানো। এই বলে এবার চলে গেল ভগবান। আর রুক্মিণী আর দেরি করে সমস্ত সখীদেরকে ডাকছে, সখী আয় আয়, দেখবি আয়, দেখবি আয়, আমার বধূ না আমাকে ভালোবেসে এই পারিজাত পুষ্পটা উপহার করেছে। এক কাজ কর না সখী, এটা সুন্দর করে আমার খোপায় বেঁধে দে, আমাকে সুন্দর করে সাজিয়ে দে, আমায় বেনে বেঁধে দে, ভালো করে বেঁধে সখী আমায় বাঁধিয়া দে।
আমার বধূ যেন বাধা থাকে এই বিনোদিনী ফাঁদে, বিনোদিনী ফাঁদে। আছে এখানে আমার যারা ছোট ছোট যেসব বোনেরা আছে, তোমার একটা প্রশ্ন করি। আচ্ছা ধরো কোন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবেসে কিছু গিফট করেছে, মানে ছেলেটা মেয়েটাকে ভালোবেসে গিফট করেছে। আপনাদেরকেও বলি কথাটা, এখন মেয়েটা কি করেছে, গিফটটাকে মেয়েটা কি করবে, গিফটটা কাকে প্রথম দেখাবে? বাড়িতে এসে আগে বাবা মাকে খুলে দেখাবে তো নাকি? বলে ওরে বাবা তালার একটাও বাইরে পড়বে রাধে। বলছে কাকে প্রথম দেখাবে? পরের দিন যখন টিউশন যাবে গিয়ে বান্ধবীদেরকে ডাকবে, দেখ দেখ আমার ভালোবাসার মানুষ সেটা আমাকে উপহার করেছে, কি গো তাই তো? তাহলে আমাদের ক্ষেত্রে বান্ধবী, কিন্তু ওদিকে তো আর বান্ধবী বলা চলে না, বলছে সখী, তাই তো? তাই সখীদের বলছে সুন্দর করে আমার খোপায় বেঁধে দে, আহা ভালো করে আমায় বাঁধিয়া দে। উলুধ্বনি উলুধ্বনি, এটাই গৌরদেবানন্দে হরি হরি বল। আমায় ভালো করে বিনোদ বেনি, ভালো করে বিনোদ আমার বধূ যেন বাধা থাকে বিনোদিনী ফাঁদে, বিনোদিনী। ভালো করে ভালো করে ভালো করে বিনোদ আমায় ভালো করে বিনোদ বেনি, ভালো করে বিনোদ বলছে সুন্দর করে বেনিটাকে বেঁধে দে, এমন সুন্দর করে বেঁধে দিবি যেন এই বেনিতে জনম জনম আমার বধূ বাঁধা থাকে। আমি যে বধূকে কারোর হতে দেবো না, সে যে যেন সারা জীবন আমার থাকে। তাই শোন সখী বলি চপল পুরুষতাই, চপল পুরুষতাই সকল পুরুষতাই পুরুষ কাটায়, চপল পুরুষতাই। ওরে সখী রে একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। ওরে আমার প্রাণের সখী, তোরা ভালো করে আমায় যতন করে খোপায় বেঁধে দে না গো। আমার বধূ যেন বাধা থাকে এই বিনোদিনী ফাঁদে। আহা চপল পুরুষতাই পুরুষ সকল পুরুষতাই পুরুষ কাটায়, ভালো করে বেঁধে দে খোপার তলে, খোপার তলে। ভালো করে ভালো করে ভালো করে বিনোদ আমায় ভালো করে বিনোদ বেনি, তাই গৌরদেবানন্দে হরি ভালো করে বিনোদ ভালো করে বিনোদ
ভক্তমন্ডলী ভক্তমতী মা বাবারা, আজকে রুক্মিণী কি করেছে জানো? রুক্মিণী একেবারে খোঁপায় যখন সখীরা বেঁধে দিয়েছে ওই পারিজাত পুষ্পটাকে, একদম রাজপ্রাসাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। সবাইকে ডেকে, এই যে তোমাদের বলছি গো, দেখো আমার বধূ ভালোবেসে এটা আমায় উপহার করেছে। ওকে গিয়ে বলছে, এই দেখো এটা আমার বধূ ভালোবেসে উপহার করেছে। আর রুক্মিণী কি করছে জানো? বারে বারে কার কাছে গিয়ে ওটা দেখাচ্ছে জানো? ভগবানের কটা রানী বলেছিলাম, একজনের নাম যদি রুক্মিণী হয় আর একজনের নাম কি হবে বলো? বলো। আবার বলে রাধা। দ্বারকায় রাধাটা আসছে কোথা থেকে? হ্যাঁ, সত্যভামা। বাহ, রুক্মিণী কি করেছে? বারংবার করে পারিজাত পুষ্পটাকে নিয়ে গিয়ে সত্যভামার কাছে দেখাচ্ছে, দেখেছিস আমার বধূ না এটা আমায় ভালোবেসে দিয়েছে, যেন আমার নজর টজর দিয়ে দিস না। বধূ আমাকে শুধু ভালোবাসে, কি আর ভালোবাসে, বধূ জনম জনম শুধু আমার। আচ্ছা, বারংবার পারিজাত পুষ্পটাকে সত্যভামার কাছে কেন দেখাচ্ছে বলে? যাতে সত্যভামা দেবী আরো জ্বলে যায়। লীলাপারম্ভে বলেছিলাম না, ভগবানের একজন রানী ভগবানের ওপর মান করে ভগবানের একটা চিত্রপটকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জলে বসে বসে কাঁদছে। তিনি আর অন্য কেউ নন, তিনি তাহলে কে? সত্যভামা দেবী। বাহ, তাই এদিকে রুক্মিণী তো খুব আনন্দ করছে। রুক্মিণীর জীবনে নেমে এলো আনন্দ, আনন্দ, মহানন্দ। কিন্তু ওইদিকে দেখো সত্যভামা দেবীর জীবনে নেমে এলো চরম নিরানন্দের ছায়া। চোখের জলে কাঁদতে কাঁদতে বলছে, বধূ রুক্মিণীকে ভালোবেসে দিলে পারিজাত পুষ্প, আমাকে তো শুধু দিলে অবহেলা, যন্ত্রণা, বেদনা। আজকে তোমাকে আমি এত করে চেয়েছি, তুমি আমার হওনি বধূ। একদিন তুমি বুঝবে, সেদিন তুমি আমায় হাজারো ভিড়ের মাঝে খুঁজে বেড়াবে, কিন্তু সেই দিনকে তুমি আমাকে আর খুঁজে পাবে না। সেদিনকে যে আমি অনেক দূরে চলে যাব বধূ, সেদিনকে যে হঠাৎ তুমি পাবে, খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। সেদিন যেদিন আমি খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। রয়ে যাব, ভালোবাসা রয়ে যাব, রয়ে যাব, ভালোবাসা রয়ে যাব। বুঝবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। বুঝবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না, যেদিন আমি থাকবো না, যেদিন আমি থাকবো না। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবার আসতে একটা কথা জেনে রাখবে মা, হচ্ছে ভগবান যেমন ভক্তের হয়, ভগবান তেমনি কিন্তু অভক্তেরও হয়। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আহাগো, এদিকে রুক্মিণী পারিজাত পুষ্পটাকে পেয়ে কত আনন্দ করছে, কত হুল্লোড় করছে, আর ওদিকে আমার সত্যভামা দেখো, সে দেখো অধর নয়নে কেঁদে বেড়াচ্ছে, সে যে কিছুই পায়নি, আমার জন্য মান করে বসে আছে। আমি যাই, আমি গিয়ে এখন সত্যভামার মানটাকে গিয়ে ভেঙে দিয়ে আসি। আই দাই দাই বলে আজকে ভগবান যাচ্ছে, বুঝলে? ভগবান গিয়ে বলছে, সত্যভামা একবার আমার সঙ্গে কথা বলো না। যখনই না দু চারটে কথা বলেছে, আসতে রাধে, যখনই না কথা বলেছে সঙ্গে সঙ্গে ভগবান বলছে, সত্যভামা তোমার মান ভেঙে গেছে, এই তো তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার কি মান ভেঙে গেছে? সত্যভামা তখন বলছে, দেখো ঠাকুর, দু চারটে মিষ্টি মিষ্টি কথা বললাম বলে তুমি কি ভেবেছো যে আমার মান ভেঙে গেছে?
এত সহজে কি কি আমার মান ভাঙবে? কম জ্বলনে আমি এত কাল জ্বলিনি। রুক্মিণীকে তুমি ভালোবেসে দিয়েছো পারিজাত পুষ্প, আর আমাকে সারা জীবন দিয়েছো লাঞ্ছনা, গঞ্ছনা, অবহেলা, বেদনা, চোখের জল। ভগবান মনে মনে ভাবছে এই রে বাস্তু মনসা এবার খেপে গেছে। সবাইকে ঠান্ডা করা যাবে, বাস্তু মনসাকে ঠান্ডা করা যাবে। এবার ভগবান মনে মনে চিন্তা করলে এবার আমাকে একটু দেখি ও কিসে ঠান্ডা হয় সেই চেষ্টা করতে হবে। বলছে সত্যভামা তুমি বলো না তোমার কি উপহার চাই, তোমাকে আমি তাই দেব। সত্যভামা তখন মনে মনে চিন্তা করলো যে এখানে এবার কৃষ্ণকে কায়দায় ফেলতে হবে। হ্যাঁ, গায়ের জ্বালা মেটাবার জন্য কি বললো জানো? বলে শোনো বধূ, তুমি রুক্মিণীকে যেমন পারিজাত পুষ্প দিয়েছো, আমাকে শুধুই পারিজাত পুষ্প দিলে হবে না। বলছে তোমার তবে কি চাই? বলে শোনো, তখনই আমার মান ভাঙবে যদি তুমি এক্ষুনি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে গিয়ে ওই পারিজাত বৃক্ষটাকে নিয়ে এসে এই দ্বারকা রাজপ্রাসাদে রোপণ করতে পারো। যখনই না এই কথাটা বলেছে বাবা ঠাকুর ভগবানের মাথায় হাত পড়ে যায়। বলে হ্যাঁ, এ ফুলকে ছেড়ে দিয়ে গাছকে ধরে টানাটানি করছে। বলছে এটা কি আনা সম্ভব? আচ্ছা ভগবান কি চাইলে পারবেনি? পারবে না। সে তার ইচ্ছাই তো জোয়ার ভাটা হচ্ছে, তার ইচ্ছাই দিনরাত্রি হচ্ছে, আর এটা তার কাছে তো সামান্য। ভগবান একটু আর কি ছলনা রসই নিয়েছে লীলা প্রকাশের জন্য। এই অবশেষে বলল সত্যভামা তুমি চিন্তা করেছ, আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি ইন্দ্রের কাছ থেকে ওই পারিজাত বৃক্ষটা তোমাকে আমি এনে দেবো। এই বলে আজকে ভগবান কি করলো? ইন্দ্রের ভবনে করিছেন গমন। গমন করিয়া কৃষ্ণ ওই পারিজাত বৃক্ষ নিয়ে সেবার দ্বারকায় করিলেন রোপণ। এই যে মায়েরা, দেবরাজ ইন্দ্রের কাছে ভগবান গেল, গিয়ে ইন্দ্রদেবকে বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু বলে কয়ে ওই পারিজাত বৃক্ষটাকে তুলে নিয়ে সেবার দ্বারকা রাজপ্রাসাদে বসিয়েছে। দ্বারকায় যখনই না পারিজাত বৃক্ষটা বসিয়েছে, দ্বারকাবাসীরা করে হই হুল্লোড় শুরু করে দিয়েছে। বাবা এই গাছ তো জীবনে দেখেনি, কি গো সমুদ্র মন্থন থেকে একে পাওয়া গেছে, কি বলো? হ্যাঁ, তাই সবাই লম্বা